Happy birthday to you. আমার বরের জন্মদিনের মাখা সন্দেশের রেসিপিটা অনেকেই জানতে চেয়েছিলে, আজ সেটাই শেয়ার করব। আর আগের দিনের ধাঁধাতে সঠিক উত্তর দিয়েছিল দোলনদীপ, সুদীপা সিংহ, সুদীপ্তা পান মণ্ডল, এনজানা বিশ্বাস, অপর্ণা খান, স্মৃতিকণা সামন্ত কাবরি, নবনীতা দাস দে, প্রিয়াঙ্কা পাঁজা, বৈশাখী চ্যাটার্জি, জিৎ সামন্ত, আরো অনেকে। আর তোমাদের জন্য আজকের নতুন ধাঁধা, 3 অক্ষরের নাম তার, মাটির নিচে থাকে, মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে। কমেন্টে অবশ্যই আজকের আনসারটা দিও। যারা যারা সঠিক উত্তর দেবে তাদের প্রথম 5 জনের নাম দেখাবো আমার পরের ভিডিওতে। চলো এবার রেসিপিতে প্রবেশ করা যাক। আমি প্রথমেই 4 লিটার মতো দুধ ভালো করে ছাঁকনিতে করে ছেঁকে নিয়েছি। প্যাকেটের দুধ হোক বা গয়লার কাছ থেকে নেওয়া, দুধ কিন্তু অবশ্যই গরম করার আগে ছেঁকে নেবে। অর্ধেকটা দুধ আমি পায়েসের জন্য মামুনিকে দিয়ে দিয়েছি। বাকি অর্ধেকটা থেকে কিছুটা দুধ তুলে রেখে বাকিটাতে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। ছানার জল ঝরে যাওয়ার পর সেই ছানাটাকে ভালো করে হালকা হাতে মেখে নেব। মাখতে মাখতে খুব বেশি শুকনো মনে হলে অল্প একটু দুধ তাতে দিয়ে আবার ভালো করে ডলে নিতে হবে, যেন ছানার দানা দানা ভাবটা অনেক কমে যায়। কিন্তু এদিকে ছানাটা মাখতে মাখতে আমার মনে হলো পরিমাণটা যেন বেশ কম কম হচ্ছে। তাই একটা বুদ্ধি খাটালাম। বাড়িতে বেশ খানিকটা সুজি আছে, তারই অল্প একটু নিয়ে এই ছানার সাথে মিশিয়ে দিলাম। কারণ আমি দেখেছি রসগোল্লা বানানোর সময় যদি কম পড়ে তখন কিন্তু অনেকেই এই সুজিটাকে মাখিয়ে দেয়। বাইন্ডিংটাও বেশ ভালো হয় আর খেতেও তেমন একটা খারাপ লাগে না। তাই আমি সুজি মিশিয়ে দিলাম, তোমরা চাইলে নাই মেশাতে পারো। এরপর উনুনের ওপর একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিলাম। তাতে একটুখানি ঘি দিতে হবে, কিন্তু আমার সেদিন ঘিটাও শেষ হয়ে গিয়েছিল। তাই কড়াইয়ের ওপরে ডাইরেক্ট দুধ দিয়ে দিলাম, আর দুধটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট এলাচ। ওই হালকা উষ্ণ অবস্থাতেই মানে দুধটা ফুটে ওঠার আগেই তাতে দিয়ে দিতে হবে আরো 4-5 চামচ গুঁড়ো দুধ। কড়াইয়ের দুধের মধ্যে গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে একটু গুঁড়ো গুঁড়ো বা ডেলা ডেলা অংশ না থেকে যায়। তারপর ওটাকে ফুটে ওঠার পর আরো বেশি বেশি করে খুন্তি দিয়ে নাড়তে হবে। দুধটা ফুটে ফুটে প্রায় অর্ধেক হয়ে যাওয়ার পর সুজি আর ছানার মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর আবারও হাতা দিয়ে ভালো করে ডলে 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 মিশিয়ে নিতে হবে দুধের সাথে, যেন মনে হয় দুধটাই এতটা ঘন হয়ে গেছে। তারপর আর কি, এটাকেই ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে 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 চারিদিকে ছিটকে যাবে, আর ওই দুধ ছিটকে ছিটকে তোমারও চোখে মুখে হাতে লেগে ফোসকা ফেলে দিতে পারে। তাই সাবধানতা অবলম্বন করার জন্য প্রথমেই গ্যাসের নবটাকে কমিয়ে দেবে। তারপর তোমার স্বাদ মতো চিনি মিশিয়ে দেবে। আমি চিনি খুবই কম খাবো এই মিষ্টিটাতে, সেই জন্য 2 চামচ মতো চিনি দিলাম। তারপর আবারও ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একদমই মাখো মাখো করে দিতে হবে, যেন কড়াইয়ের গায়ে প্রায় লেগেই যায়। মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর একটা থালার মধ্যে ঘি মিশিয়ে সেখানে ওটাকে ঢালতে হতো, কিন্তু আমি আগেই বলেছি আমার সেদিন ঘি শেষ হয়ে গিয়েছিল পোলাও রান্না করার পর। তাই এমনি থালার মধ্যে যেটাতে ছানা মেখেছিলাম ওটাতেই দিয়ে দিলাম। তারপর সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আর কি, ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট সার্ভ করে দিলাম বাবুর পাতে। বুঝতেই পারছো কাটলেটের মতো মিষ্টিটাকেও আমি খুবই সহজ উপায়ে বানিয়ে ফেলেছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর জানাবে আমার আজকের ধাঁধার উত্তর, 3 অক্ষরের নাম তার, মাটির নিচে থাকে, মাঝের অক্ষর বাদ দিলে গাছে ঝুলে থাকে।